এবার মোহনাকে ফলো করে আদ্রিত ও শুভলক্ষী জানতে পেরে যায় ডক্টর তময়ন্তীর সাহায্যে মোহনা মিথ্যে প্রেগনেন্সির নাটক করছিল। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। মোহনা একা একাই বাইরে যেতে চাইলে তখনই ইশারা দিয়ে শুভলক্ষী আদ্রিতকে তার সাথে যেতে বলে। তখনই আদ্রিত মোহনাকে বলে ওঠে, তোমার এই অবস্থায় তুমি একা একা কোথায় যাবে মোহনা, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আয়ান আমার এতটা কেয়ার করছে, কিন্তু এখন তো আয়ানকে নিয়ে গেলে চলবে না, তাহলে তো আমি আয়ানের সামনে ধরা পড়ে যাব। যেভাবেই হোক ওকে এখানে রেখে আমার একা একা বেরোতে হবে। মোহনার সাথে সাথে আদ্রিতকে বলে ওঠে, না না তোমার যেতে হবে না, এই সামনেই তো কাজ, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। এই বলে তাড়াহুড়া করে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা দেখে শুভলক্ষী ও আদ্রিতের দুজনেরই সন্দেহ হয়। শুভলক্ষী আদ্রিতকে ইশারা দিয়ে মোহনাকে ফলো করতে বলে। আর আদ্রিত বাড়ির সকলের সামনে বলে ওঠে, আমারও কিছু কাজ আছে, আমি বাহির থেকে আসছি। এই বলে সাথে সাথে আদ্রিত বেরিয়ে যায়। এরপর দেখা যায় বাড়ির সবাই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সেই ফাঁকে ছদ্মবেশী শুভলক্ষী সবার চোখের আড়াল হয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর আদ্রিতকে ফোন দিয়ে বলে ওঠে, আদি তুমি কোথায় আছো, তুমি কি মোহনাকে পেয়েছো? আদিও তখন বলে ওঠে, হ্যাঁ, মোহনা হসপিটালে এসেছে ডক্টর তময়ন্তীর সাথে দেখা করতে। ছদ্মবেশী শুভলক্ষী তখন বলে ওঠে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। এ বলে শুভলক্ষীও সে হসপিটালে পৌঁছে যায়। এরপর ছদ্মবেশী শুভলক্ষী ডক্টর তময়ন্তীর অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে নার্স তখন বলে ওঠে, শি ইজ বিজি নাও, ওয়েট সাম টাইম। আর সেই সময় শুভলক্ষী আদ্রিতের সঙ্গে দরজার আড়াল থেকে মোহনা ও ডক্টর তময়ন্তীর কথাগুলো শোনার চেষ্টা করে। এদিকে ডক্টর তময়ন্তী কিছু কাগজ মোহনার হাতে তুলে দিয়ে বলে ওঠে, তোমার এই মিথ্যে প্রেগনেন্সির নাটক তুমি বেশি দিন চালাতে পারবে না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তুমি এখনো আয়ানের কাছাকাছি যেতে পারোনি। এখন তুমি কি করবে? আর না হলে তোমাকে আইভিএফ এর মাধ্যমে কনসিভ করতে হবে, আর যেভাবেই হোক আয়ানের স্পাম তোমাকে কালেক্ট করতে হবে। এই কথা শুনে আদ্রিত ও শুভলক্ষী দুজনেই চমকে ওঠে আর একে অপরের দিকে তাকায়। এরপর দেখা যায় মোহনা সেই ডক্টর তময়ন্তীকে বলে ওঠে, আমি অনেকবার আয়ানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আয়ান তো আমাকে তার কাছে যেতেই দেয় না। এখন একটাই সুযোগ আছে, তাকে যেভাবেই হোক ড্রিঙ্কস করিয়ে সেই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। আর তা না হলে আমার মিথ্যে প্রেগনেন্সিটা সকলের সামনে চলে আসবে। এই সকল কথা বলার সময় আদ্রিত তার ফোনের মধ্যে ভিডিও রেকর্ড করে নেয়। এরপর ছদ্মবেশী শুভলক্ষীকে নিয়ে সে হসপিটাল থেকে বেরিয়ে আসে। এদিকে মোহনাও ডক্টর তময়ন্তীর সাথে সকল কথাবার্তা বলে কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ছদ্মবেশী শুভলক্ষী রেস্টুরেন্টের মধ্যে আদ্রিতকে বলতে থাকে, এই মোহনা আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেছে, তাকে আমি ছাড়বো না, এই মিথ্যে প্রেগনেন্সির নাটক আমি সবার সামনে নিয়ে আসবো। তখনই আদ্রিত শুভলক্ষীর হাতটা ধরে বলে ওঠে, ফাইনালি আমার মনের মধ্যে থেকে একটা বড় বোঝা নেমে গেল। বিশ্বাস করো শুভলক্ষী, আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না আমি মোহনার সাথে ইন্টিমেট হয়েছি। আর তাছাড়াও আমার ওই ঘটনার কথা এক ফোঁটাও মনে পড়ছিল না, মনে পড়বে বা কি করে, তার সাথে তো আমার এমন কোনো ঘটনাই ঘটেনি। এই কথা শুনে শুভলক্ষী অপলক দৃষ্টিতে আদ্রিতের দিকে তাকিয়ে থাকে। এরপর শুভলক্ষী আদ্রিতকে বলে ওঠে, আমাদের দুজনকে একসঙ্গে প্রমাণ জোগাড় করতে হবে, এই মোহনার মুখোশ আমরা সকলের সামনে নিয়ে আসবো। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে, আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।